তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যেই প্রত্যাশা নিয়ে সৃষ্টি করছেন সেটা হচ্ছে সমস্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একমাত্র আইন মানতে হবে কার? আল্লাহর। নিজের ইচ্ছা মতো চলা যাবে না। নিজের ইচ্ছা মতো চললে তাহলে হবে কি? পশুর চেয়েও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদল। কে বলেছেন? আল্লাহ বলেছেন। একজনে কয়েক জুমা অনেক আগে আপনাদের এখানে জিজ্ঞেস করছে আমাকে যে আল্লাহ পাক এই যে বালহুম আদল, চতুষ্পদ যন্ত্রের চেয়েও খারাপ, এই মানুষের সাথে আর পশুর সাথে মিলাই দিলেন আমি তো মিলাই না, মিলাইছে তো আল্লাহ। আল্লাহর তো কিছু কইতে পারেন না, পাইছেন আমারে সহজ সরল পাইছেন তো, এর লেগে যা ইচ্ছা তা করুন, ঠিক কি না? তা আল্লাহ পাক এক্সাম্পল কেন দিল? আমাকে এই প্রশ্ন শুধু এখানে না, আরও একটা যুবক ছিল গত কিছুদিন আগে আমার দোকানে এসে বলছে। এই কারণে বলছেন যে আল্লাহ পাক মানুষকে যেই পরিমাণ নেয়ামত দিয়েছেন সেই নেয়ামতের শুকরিয়া আদায় করণ থইয়া যদি মানুষের গুণ গায়, শয়তানের আনুগত্য করে, অথচ আল্লাহর নেয়ামত বক্ষণ করে, আল্লাহ পাক শরীর দিয়েছে, স্বাস্থ্য দিয়েছে, ইচ্ছা শক্তি দিয়েছে, প্রত্যেকটা সময় আমরা নেয়ামত ভোগ করি কার? আল্লাহর। তা আল্লাহ বলেছেন আমার আইনগুলো মেনে চলো, কিন্তু আল্লাহর আইনকে বাতিল করে দিয়ে মানুষের তৈরি করা আইনের পিছনে দৌড়ায়, এদের বিবেক বলতে কিছু আছে? আপনার স্ত্রীকে খাবার দেন, খাদ্য দেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেন, করার পরে লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন, সোনা দিচ্ছেন, গয়না দিচ্ছেন, পোশাক আদি পরিচ্ছেদ সব কিছুই দিচ্ছেন আপনি, কিন্তু দেখা যায় সে গোপনে পরপুরুষের সাথে সম্পর্ক রাখে। তাহলে আপনার স্বামী বেচারা আপনার কাছে কি ভালো লাগবে না খারাপ লাগবে? কেন খারাপ লাগবে? আপনারটা খায়, টাকা দেন, পয়সা দেন, তার খোঁজ খবর নেন, মাথার ঘাম পায়ে ফেলে এত পরিশ্রম করেন, তারপর এই স্ত্রী আমার হক আদায় করুন থইয়া আমি কই পর উপকার, মানে পরের উপকার করে। যুবক মানুষ ঘরে ঘরে, তার তো বোর দরকার আছে, বোর নেই, বোর চাহিদা পূরণ করে সে মানে হক আদায় করে। কি আদায় করে? হক আদায় করে, ঠিক না? তাহলে এটা যেমন নিকৃষ্ট এবং কত বড় আপনার সাথে কি করলো? জুলুম করলো, আপনার স্বামী হিসেবে আপনার সাথে জুলুম করলো। তা আল্লাহ রব্বুল আলমিনের আপনাকে খাওয়ান, পরান, অক্সিজেন দিচ্ছেন, এত সুন্দর নেয়ামত আপনি খাচ্ছেন, আল্লাহর জমিনে হাঁটতেছেন, চলতেছেন, সমস্ত কন্ট্রোলিং পাওয়ার কার কাছে? আল্লাহর কাছে। এই নেয়ামত রেখে আপনি আল্লাহর আইনকে প্রত্যাখ্যান করেন তো করেনি, বেংসি দিয়া আরও অন্যদিকে দৌড় দেন, তা এটা হচ্ছে আল্লাহর প্রতি সবচেয়ে বড় জুলুম। আল্লাহর প্রতি সবচেয়ে বড় কি? জুলুম। তাহলে এটা তো পশুর চেয়েও নিকৃষ্ট। পশু তো দেখা যায় সন্তানের প্রতি মায়া আছে, দরদ আছে, পশুর প্রতি দয়া দরদ আছে, এবং পশু তার মালিককে মেনে চলে। একটা কুকুর যদি আপনি পালেন, তাহলে এই কুকুরটা দেখা যায় একদিন, 2 দিন, 3 দিন খাবার খাদ্য দিলে এই কুকুর তারপর আপনার লক ছাড়বে না, পিছ ছাড়বে না, আপনি যা বলবেন সেটাই শুনবে, ঠিক কিনা? সারা রাত্র পরি দেয় আপনার বাড়ি, একটা গাছের পাতা লড়লেও খেউ খেউ করে বললে ওঠে, ঠিক কিনা? একটা কুকুর তো ঠিকই মালিক সেন্সে। একটা পোষা প্রাণী, আপনি যে মালিক আপনাকে চেনে, কিন্তু আপনার মধ্যে কেমন বিবেক মরে গিয়েছে। আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন, মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ ঘোষণা দিয়েছেন, অথচ সেই আল্লাহর আইনকে প্রত্যাখ্যান করেন, আল্লাহর আইনকে অমান্য করেন, এবং আল্লাহর আইনকে প্রত্যাখ্যান তো করেনি, আবার আল্লাহর আইনের বিরোধিতা করেন। এর চেয়ে নিকৃষ্ট পশু আর কি হতে পারে? এই জন্য আল্লাহ পাক বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা চতুষ্পদ যন্ত্রের চেয়েও নিকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহ এমনিতেই বলেছেন আল্লাহটা খাও, আল্লাহটা পড়ো, এরপর আল্লাহর বিরোধিতা করো। এখন বলবেন বিরোধিতা কেমনে করলাম? আল্লাহ বলেছেন আলা লাহুল খলকু ওয়াল আমরু ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি করেছি আমি, আর জমিনে আইন চলবে কার? কথা বোঝা যায়? কে বলেছেন? এটা আমার কথা। কে বলেছেন? তো জমিনে কি আল্লাহর আইন চলে?
আমরা চালাইতে পারছি? তার আপনি কোন সাহসে বলেন যে এগুলার কোনো প্রয়োজন নাই? সংসদ থেকে রান্নাঘর পর্যন্ত আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য যদি আপনার চিন্তা না থাকেন, আল্লাহর কসম আপনার মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কে বলেছেন? আমি যদি নিজে বলতাম তাহলে আমার দুঃখ লাগবে, আপনারা কিছু বলতে পারতেন। সূরা নিসার কয় নম্বর আয়াত? আমি যদি ভুল ভ্রান্তি বলি তো আপনারা এই সূরার আয়াত ধরে আপনারা মিলিয়ে নেবেন। বেহুদা কেন মুখস্থ কথা বলবেন? আপনার সাথে আমার সাথে কোনো শত্রুতা আছে? আছে? কোনো লেনদেন নাই, কিচ্ছু নেই, আপনার সাথে কোনো শত্রুতা নাই। আমরা সবাই মৃত্যুর যাত্রী, পরকালের যাত্রী। আমরা চাই আল্লাহর সন্তুষ্ট নিয়ে আল্লাহ পাকের জান্নাতে যেতে, ঠিক কিনা? কেন আপনার বিরুদ্ধে করব? কোনো প্রয়োজন নেই। ওই ছাতা মাতা দল এগুলো সব লাথি মেরে ফেলে দাও, একমাত্র কোরআনের শাসন ব্যবস্থা তৈরি করার জন্য প্রস্তুত হয়ে যাও, ঠিক কিনা? যেই দল আমাকে জাহান্নাম থেকে ফিরাতে পারবে না সেই দল করবো কেন? আমি মুসলমান না? এদিকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ বলেছেন, তোমাদের যে যাবতীয় আমানত আছে, আমানত আমানত বোঝেন, সেই আমানত হকদারের কাছে পৌঁছে দাও। কে বলেছেন? আল্লাহ। এই আমানত হচ্ছে রাষ্ট্রীয় দায়িত্ব। আমানত কি? এই বাংলাদেশে প্রায় 22 প্রকারের সরকারি বরাদ্দ আছে। কয় প্রকার? আমরা কয় প্রকারের জানেন? সর্বোচ্চ জানেন টিয়ারের গম, কাবিকার গম আর জাল্লাবাতা, টিসিবি। এই কয়েকটা নাম ছাড়া আর নাম জানেন? প্রায় 22 প্রকারের বরাদ্দ সরকারি পক্ষ থেকে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মহল্লায় আপনাদের জন্য বরাদ্দ আসে। আমরা কয়টা পাই বলেন? এই যে কোটি কোটি টাকা, এগুলো কাদের কাছে আমানত থাকে? যারা নেতৃত্ব দিচ্ছে সমাজে তাদের কাছে। তাহলে এই আমানত যদি রক্ষা করার দায়িত্ব 5 বছর পর একবার আপনার কাছে আসে, কয়বার? একবার। এখন যদি 500 টাকার লোভে আপনি যদি সেই অসৎ নেতৃত্বকে সমর্থন করেন, তাহলে আপনি কি করছেন? এর চেয়ে জুলুম আর কিছু হতে পারে? প্রথমে জুলুম করলেন সমাজের প্রতি, তৃতীয় জুলুম করলেন জনগণের প্রতি। সারাটা বছর নেতায় আপনাকে জ্বালাবে। এই জন্য ভোট হচ্ছে একটা আমানত। ভোট কি? কথা বলে না। ভোট মানে কি? আমানত। ভোট কি শব্দ? ইংরেজি শব্দ। বাংলায় বলা হয় যে সমর্থন করা। তা সমর্থন করা, রায় দেওয়া, ভোট দেওয়া। আপনার এই ভোট, আপনার এই রায়ের কারণে যদি একটা অযোগ্য নেতৃত্ব, জালিম যদি ক্ষমতায় আসে, জালিম যত পাপ করবে সমস্ত পাপের একটা অংশ আপনি পাইতে থাকবেন। কারণ জালিমদের সহযোগিতা করেছেন। আল্লাহ বলেছেন জালিমদেরকে তোমরা সহযোগিতা করো না। আল্লাহ বলেছেন ওয়ালা তালবিসুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, তোমরা জেনে শুনে বুঝে সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দিও না। কে বলেছেন? আল্লাহ। কথা বোঝা যায়? আকে আমার ভাগেরটা কই? আমার ভাগেরটা কই? কারটা কই? আল্লাহরটা খাই, আল্লাহরই গুণ গাই। আর আমরা তো নির্বাচনে লেখন যার নুন খাই তার গুণ গাই। আরে ভাই, নুন খান কার? রিজিকের মালিক কে? তা আল্লাহ রিজিকের মালিক, আপনার সমস্যা কি? আরে বাপু, কয় প্রকারে বরাদ্দ আসে? 22 প্রকারে বরাদ্দ আসে। আমরা কয়টা বরাদ্দ পাই? এই নির্বাচন আসলে পরে একটা পশুর কত মূল্য, একটা ছাগলের কত মূল্য, সব জিনিসের মূল্য হলো। কিন্তু গোটা বছর আপনাকে জুলুম করলে, আপনাকে নির্যাতন করলো, কোটি কোটি টাকা পাচার করেছে, অথচ নির্বাচন আসলে পরে 500 টাকার নোটের কারণে আপনি বিক্রি হয়ে যান, আপনার ভোটটা অযোগ্য লোকদের হাতে দেন। এর চেয়ে নাফরমানি এর কী হতে পারে? অনেকে মনে করে যে এগুলো বললে লাভ কি? আরে ভাই, এইটাই তো ইমানি দায়িত্ব। এটাই কি বলা ইমানি দায়িত্ব। আপনি যখন এই ভোট বা সমর্থন করবেন, এই ভোট বা সমর্থন করার কারণে অযোগ্য নেতৃত্ব আসলে সে যত পাপ করবে, অন্যায় করবে, টিয়ারের গম, কাবিকার গম যত খাবে,
1% আপনার আমল নামায় যোগ হবে। প্রিয় ভাইয়েরা, তাহলে আপনাদের যে হক, এই হকটা কি? আমানত। ভোটারটা কি? আমানত। আমানতকে আল্লাহ কার কাছে দিতে কইছে? হকদারের কাছে, মানে যিনি এই সমাজকে সুন্দর, সৎ, দক্ষ, সুন্দরভাবে সমাজকে পরিচালনা করতে পারবে, তাকেই সমর্থন করা। যদি সমর্থন না করে তাহলে কি হবে? কবিরা গুনাহ হবে। একটা এমপির বেতন 55,000 টাকা মাসে, তাহলে বছরে পায় 6,60,000 টাকা। 33 লক্ষ টাকা আসে 5 বছরে। নির্বাচনে খরচ করে কত? কি 1 কোটি? 10 থেকে 12 কোটি টাকা খরচ করে। তা বাকি টাকা পায় কই? বাকি টাকা পায় কই? বিবেককে জিজ্ঞাসা করেন, বাকি টাকা কোথায় পায়? এই 5 বছর পরে দেখবেন ক্ষমতায় আসার পরই চর খাইবে, খড় খাইবে, আপনার মাথায় বাড়ি দেবে, টিয়ারের গম, কাবিরের গম, এগুলা খাইবে। আপনার কাছে যত বরাদ্দ আসবে সব বরাদ্দ আপনার বাড়ি, মানে এলাকায় আসার আগেই মন্ত্রণালয় থেকে মারিয়ে দেবে সব। এই যে জাতির ক্ষতি করলেন, এই ক্ষতির দায়ভার কে নেবে বলেন? এই জন্য আল্লাহ পাক বারবার হুঁশিয়ার করেছেন, ভোট একটা বড় আমানত। এই আমানতটাকে আপনাকে এমন লোকের কাছে দিতে হবে যিনি আমানতের রক্ষা করতে পারবে, জনগণের মাল হেফাজত করতে পারবে, আল্লাহকে ভয় করে, তাকেই আপনাকে নির্বাচিত করতে হবে। এই 5,000 টাকায় বিক্রি হওয়ার কারণে ভোটটা দিলেন, দেখা যায় 5 লক্ষ টাকা আপনার কাছ থেকে নিয়ে যাবে। কিভাবে যে নেবে আপনি টেরও করতে পারবেন না। কিভাবে নেবে আপনি টেরও করতে পারবেন না। আপনি একটা মামলায় পড়ছেন, সেখানে ঘুষ দিতে হইবে কমপক্ষে 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা, 60,000 টাকা। তাহলে আপনি খাইলেন কত? 5,000 টাকা। আপনার গেল কত? আপনি টেরটাও করতে পারেন নাই। কি বড় ব্যাককল মানুষ! 1 কাপ চার বিনিময়ে ভোটটা দিয়ে দেয়। তাহলে সে আপনাকে দিল 500 টাকার একটা নোট বা 5,000 টাকা দিল, আপনার কাছ থেকে কত নেবে? 5 লক্ষ টাকা নিয়ে যাবে। বিভিন্ন সিস্টেমে নিয়ে যাবে, সিংহ দপ্তরের মতো নিয়ে যাবে। এই চিন্তা যাদের মধ্যে থাকে তারা নির্বাচন এলে কখনই ঈমান বিক্রি করতে পারে না। গোটা 5 বছরের ভাগ্য পরিবর্তন, কিন্তু এটা জাতির ভাগ্য নিয়ে আপনারা খেলাবেলা করবেন না। এই বিষয়ে অত্যাধিক সচেতন থাকতে বলছে কে? আল্লাহ পাক। প্রত্যেকটা বিষয়ে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। সূরা হুদের 98 নম্বর আয়াত, সেখানে বলেছেন, ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে আপনারা যার আনুগত্য করেন, যার অনুসরণ করেন, যার মিছিলে দৌড়ান, যার নেতৃত্ব মেনে চলেন। সূরা কত নম্বর আয়াত বলেন? সূরা হুদের 98 নম্বর আয়াত। আপনারা মিলেই দেখেন, আমি বানাই কইছি না, আমি কোরআনও আছে, মিলেই দেখেন। সেখানে বলছে, ইয়াকদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে যে যার নেতৃত্ব দিয়েছেন, ওই নেতা সেই নেতৃত্ব যাদেরকে দিয়েছে